জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সিংহ রাশির সম্পর্কে। ইতিমধ্যে আমি আপনাদের একটি ভিডিও বলেছিলাম যে রাহু আগামী 16 মাসের জন্য আপনাদের সাথে কি কি করতে চলেছে, আপনাদের জীবনে আগামী 16 মাস কীরকম ঘটনা ঘটাতে চলেছে। এইবার যেটা বলবো সেটা হচ্ছে কেতুর পালা। কেন বলছি তার কারণ, দেখুন, রাহু আসছে কেতু আসবে না এটা তো হতে পারে না, কারণ রাহু হচ্ছে সাপের মাথা আর কেতু হচ্ছে তার ধর বা তার লেজটা। তো যেখানে রাহু আসবে সেখানে কেতুও আসবে, কেতুরও কিছু ফল দেবে। এবার কেতু এই আগামী যে 15টা মাস, সেই 15টা মাস আপনাদের জীবনে এই বছরের এই শেষ 3 মাস এবং আগামী বছরের 12টা মাস, টোটাল 15টা মাস আপনাদের জীবনে কি কি পরিবর্তন আনতে চলেছে বা কি কি ঘটনা ঘটাতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই বলে দিই যে এই ভিডিওটা কিন্তু কাউকে ভয় দেখানোর জন্য নয় বা কাউকে কোনো রকম কোনো হার্ট করার জন্য নয়। আপনারা হয়তো আমার ভিডিওটা দেখে ভাবতে পারবেন যে বুঝবেন যে আমি হয়তো ভয় দেখাতে চাইছি বা এমন কিছু বলতে চাইছি যেটা আপনাদেরকে খারাপ লাগতে পারে, তবে না, আমি সত্যিটাই আপনাদেরকে বলবো। আমি আপনাদের সাবধান করতে এসেছি, আমি আপনাদের বোঝাতে এসেছি যে কি আগামী দিনে ঘটতে চলেছে এই 15টা মাস। সুতরাং এখন থেকে যদি আপনারা সাবধান হয়ে যান তাহলে আগামী 15টা মাস কিন্তু আপনাদের জন্য ঠিকঠাকভাবে কেটে যেতে পারে। কিন্তু যদি আপনারা এই জিনিসটাকে না বোঝেন তাহলে কিন্তু আপনাদের জীবনে অনেকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, তাহলে কিন্তু বিরাট কিছু ক্ষতির সম্মুখীন আপনারা হতে চলেছেন। এটা আমি আগে থেকেই সাবধান করে দিচ্ছি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমি খুব সাধারণভাবে আপনাদেরকে বোঝাবো, বেশি পেঁচাবো না, বেশি ঘোরাবো না। যেই যেই জিনিসগুলো ঘটতে চলেছে বা যেই যেই জিনিসগুলো ঘটবে আমি সেই জিনিসগুলোই আপনাদেরকে বলে দেবো। এমন কিছুভাবে আপনাদেরকে বোঝাবো না যেটা আপনাদের মাথার ওপর থেকে বেরিয়ে যাক, অত পেঁচাবো না বিষয়টাকে। সর্বপ্রথম আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখুন, রাহু যেহেতু এসেছে সুতরাং কেতুও আসবে। তো কেতু কিন্তু আপনাদের লগ্নে আসতে চলেছে। এবারে যখনই সে লগ্নে বসবে সে কিন্তু আপনাদের লগ্ন থেকে পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং নবম ভাবে কিন্তু সে দৃষ্টি ফেলবে। এবারে পঞ্চম, সপ্তম এবং নবম এই তিনটে ভাবে কি কি প্রভাব পড়তে চলেছে, কি কি ঘটনা ঘটতে চলেছে বা এই ঘরগুলোতে অ্যাকচুয়ালি কি হয় সেটা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পঞ্চম ভাবটা নিয়ে। দেখুন, যখনই লগ্নে আসবে তখনই কিন্তু কেতু আপনাদেরকে ওভার থিঙ্কিং করাবে, খুব পরিমাণে ওভার কনফিডেন্ট করাবে। আর এই ওভার কনফিডেন্সের জন্য, ওভার থিঙ্কিংয়ের জন্য আপনাকে কিন্তু মুখ থুবড়ে পড়তে হবে। একটা জিনিস ভাবুন, আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আপনি সামনে একটি গর্ত দেখছেন এবং আপনি সেই গর্তটাকে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি জেনে বুঝে সেই গর্তের মধ্যে পড়েন তখন তো আপনাকে মরতেই হবে, তখন তো একটা দুর্ঘটনা ঘটবেই। তাই এই ভিডিওটা ওই গর্ত থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য। সর্বপ্রথম যেটা বলবো যে রাহু এই পঞ্চম ভাবে এসে আপনাদেরকে কীভাবে প্রভাব ফেলবে। দেখুন, এই পঞ্চম যে ভাবটা, সেই পঞ্চম ভাবটা কিন্তু সাধারণত আমরা ধরে থাকি পেটের জায়গা। তো আমাদের যে জিনিসটা প্রথমে বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে পঞ্চম ভাব, এই পঞ্চম ভাবটা কিন্তু আমাদের সাধারণত বিদ্যা, প্রেম, সন্তান, তার সাথে সাথে লটারি, সাট্টা, জুয়া, তার সাথে সাথে স্টমাক রিলেটেড অর্থাৎ পেট রিলেটেড, সাডেন ওয়েলথ, বুদ্ধিমত্তা, এইসবের কারক, এইসবের জায়গা। তো যখনই রাহু লগ্নে আসবে তখনই সর্বপ্রথম এই জায়গাটাতে এফেক্ট করবে এবং এই জায়গাটা এফেক্ট করার পরে আপনাদের প্রচুর পরিমাণে ওভার কনফিডেন্ট এনে দেবে আপনাদের মধ্যে। আপনারা এই জিনিসগুলো ভাবতে বাধ্য হবেন যে আমাকে বড়লোক হতে হবে, আমাকে রাতারাতি কোটিপতি হতে হবে, আমাকে যেন তেন প্রকারে সমস্ত কিছু বাধা বিপত্তি কাটিয়ে আমাকে খুব পরিমাণে বড়লোক হতে হবে, অল্প সময়ের মধ্যে বড়লোক হতে হবে। এই জিনিসগুলোর মধ্যে আপনাকে ঢুকিয়ে দেবে, আপনার মধ্যে প্রচুর পরিমাণে উগ্রতা এনে দেবে। এমনিতেই আপনারা উগ্র রাশি, কিন্তু এর সাথে সাথে এই পরিস্থিতিতে আপনাকে আরও বেশি পরিমাণে ওভার থিঙ্কিং, এমন একটা পরিস্থিতি এনে দেবে যে আপনার মনের মধ্যে আসবে যে আমিই শেষ, আমি যেটা বলবো সেটাই ঠিক, আমি যেটা বলবো সেটাই সর্বসাকুল্যে সব থেকে সঠিক, এর বাইরে কোনো কিছু নেই, আমিই সব কিছু। তো আমার মধ্যে আমি যেই জিনিসটা চিন্তা করছি বা আমি যেই জিনিসটা ভাবছি বা আমি যেই জিনিসটা করব সেটা সব থেকে ভালো এবং সেটাই সব কিছু, তার বাইরে আর কোনো কিচ্ছু নেই। এই জিনিসগুলো আপনাকে প্রচুর পরিমাণে ভাবাবে এবং এই ওভার থিঙ্কিংটা, যে এই যেরকমটা বললাম যে লটারি, সাট্টা, জুয়া এইসবের মধ্যে আপনাকে ফেলে দেবে। তো আপনার মাথার মধ্যেও এই জিনিসগুলো আসবে যে আমাকে যে করেই হোক আমাকে
প্রচুর পরিমাণে অর্থ কামাতে হবে। এবার দেখুন, আপনি চাকরি বা ব্যবসা করে তো আপনি রাতারাতি কোটিপতি হবেন না। তার জন্য আপনাকে কী করতে হবে, লটারি বা সাট্টা বা জুয়া এইসবের মধ্যে আপনাকে ঢুকতে হবে। তো আপনি তখন কি করছেন, যে আপনি তখন এইসবের মধ্যে ধীরে ধীরে নিজেদেরকে ইনভলভ করবেন। আপনি তখন সমস্ত পরিমাণে কেতু আপনাকে খুব পরিমাণে এই যে ওভার থিঙ্কিংটা দেবে, তখন আপনাকে এর মধ্যে ঢুকিয়ে দেবে। এবার প্রথমে তো আপনার বেশ ভালো লাভ দেবে, প্রথম দিকটাতে আপনাকে ভালো লাভ দেবে। তখন আপনার মনের মধ্যে লোভ, লালসা এই জিনিসগুলো জন্মাবে, যে আরেকবার একটু তাহলে সাট্টা খেলি, আরেকটু জুয়া খেলি, বা আরেকটু লটারি কাটি, দেখি যদি আরও প্রচুর পরিমাণে অর্থ আসে। তারপরেই কিন্তু আসল খেলাটা শুরু হবে। যখনই আপনি ওই ম্যানিপুলেট হয়ে এর মধ্যে ঢুকে যাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এই জিনিসগুলোর মধ্যে ফেলে দিয়ে আপনাকে প্রচুর পরিমাণে, সম্পূর্ণ পরিমাণে সাপের মতন পেঁচিয়ে কাদার মধ্যে ফেলে দেবে। এটাকে আপনাদেরকে মাথার মধ্যে রেখে দিতেই হবে। এই জিনিসটা খুব সাবধান। আপনার বিচার বিবেচনা, আপনার ব্যবহার, আপনার ব্যক্তিত্ব, আপনার বাণী, এইসবের উপরে প্রভাব ফেলবে। তো আপনি দেখবেন তখন আপনার মধ্যে একটা অন্য রকমের নেচার তৈরি হচ্ছে। ওই যে যেরকমটা বললাম যে আমি যেটা বলবো সেটাই ঠিক, সেরকমই একটা কিন্তু চিন্তাধারা কেতু এই সময়টা আপনার মাথা নিয়ে খেলবে এবং এইসবের মধ্যে ফেলবে। আপনি রাতারাতি কোটিপতি হওয়ার জন্য যা খুশি তাই চেষ্টা করে যাবেন। আর বিশেষ করে আপনাকে প্রভাব ফেলবে হচ্ছে আপনার এই লটারি বা সাট্টা জুয়া এইসবের উপরে। তো আপনাকে প্রথম সাডেন ওয়েলথ দিয়ে দেবে, সাডেন বেনিফিট আপনাকে দিয়ে দেবে, তারপরেই আপনাকে পুরো পেঁচিয়ে দিয়ে এই সবের মধ্যে, এই কাদার মধ্যে আপনাকে ফেলে দেবে। তো এই জিনিসগুলোকে থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে, কারণ পঞ্চমভাবে কিন্তু এই সমস্যাটাও আসবে। এর সাথে সাথে পেটের সমস্যা কিন্তু আপনাদেরকে খুব পরিমাণে ভোগাবে। এটা কিন্তু আপনাদেরকে সাবধান। সুতরাং খাবার দাবার খুব পরিমাণে খুব সংযত অবস্থাতে, খুব বুঝে শুনে আপনাদেরকে খাবার দাবার খেতে হবে, নচেত কিন্তু আপনাদেরকে পেটের সমস্যা খুব পরিমাণে ফেলবে আপনাদের এই সময়কালটাতে, এই যে 15টা মাস, এই 15টা মাসের মধ্যে। এর সাথে সাথে যেরকমটা আমি বললাম যে আপনাকে ওভার থিঙ্কিং এত পরিমাণে দেবে যে আপনি সমস্ত কিছু ভুলে যাবেন, আপনার মাথার মধ্যে কোনো কিছু আর কাজ করবে না। আপনি তখন মনে করবেন যে আমি যেই জিনিসটাকে চিন্তাভাবনা নিচ্ছি সেটা ঠিক হবেই হবে, হতে বাধ্য। আপনি এই লটারি, সাট্টা, জুয়া বা এই ধরনের জিনিসপত্র, এই ফাটকা লাভ বা আচমকা টাকা আসবে কোন জায়গা থেকে, হুটহাট করে টাকা আসবে, প্রচুর পরিমাণে অর্থ আসবে, এই ধরনের চিন্তাগুলো আপনাকে খুব পরিমাণে ভোগাবে। আপনি দুশ্চিন্তার মধ্যে ঢুকে যাবেন এবং আপনি চেষ্টা করবেন যে এই জিনিসগুলো থেকে আপনাকে কী করে মানে টাকা পয়সা ইনকাম করতে হয়, কী করে আপনাকে এর মধ্যে থেকে আরও বেশি পরিমাণে লাভ তুলবেন, আপনি এর মধ্যে আরও বেশি ইনভলভ হয়ে যাবেন। তো এই সময়টাতে আপনাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কারণ পঞ্চমভাবে এই ঘরগুলো, মানে এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে দেখা দেবে। বিদ্যার ওপরে আপনার বিশেষ একটা, মানে শিক্ষা দীক্ষার উপরে আপনার বিশেষ একটা মন থাকবেন, আপনার মন চঞ্চল থাকবে। আপনি একটু অন্য জিনিসপত্র নিয়ে বা পড়াশোনাটাকে বাদ দিয়ে অন্য জিনিসগুলোতে আপনি বিষয় করবেন। আপনার বাড়িতে যে সন্তান আছে সে আপনার অবাধ্য হতে শুরু করবে, সে আপনার কথা শুনবে না, তখন আপনার উগ্রতা আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। আপনার মুখের বাণী খারাপ হতে শুরু করে দেবে, আপনার ভাষা সংযত থাকবে না, ভাষার উপরে আপনার কন্ট্রোল থাকবে না, আপনি যাকে যা খুশি তাই বলে দেবেন। রাগ প্রচুর পরিমাণে আপনাকে এই সময়টাতে এনে দেবে এবং আপনার মাথার মধ্যে সবথেকে বেশি যে জিনিসটা ঘুরবে সেটা হচ্ছে যে আমাকে টাকা কামাতে হবে যেন তেন প্রকারে, যে করেই হোক প্রচুর পরিমাণে অর্থ আমাকে আনতে হবে। তো সেই জিনিসগুলোকে আপনাদেরকে কিন্তু খুব পরিমাণে বাড়াবে এবং ওভার কনফিডেন্ট এত পরিমাণে বাড়িয়ে দেবে যে দেখা যাচ্ছে যে আপনি যেই জিনিসগুলো গচ্ছিত করে রেখেছেন, যে টাকাগুলো আপনি গচ্ছিত রেখেছেন, এই যে যেরকমটা বললাম যে আপনার লোন বা ক্ষমা করবেন যে সাট্টা জুয়া এইসবের মধ্যে আপনি টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন, তো তখনই আপনার দেখবেন যে আপনার যে গচ্ছিত ধন রয়েছে সেটাও কিন্তু আপনি এইসবের মধ্যে দিয়ে দেবেন। আর যখনই আপনি এর মধ্যে দেবেন, প্রথমে ওই যে বললাম যে প্রথমে আপনাকে একটু লাভ দেবে, আপনার তখন মনের মধ্যে লোভ আর লালসা বেড়ে যাবে। আপনি তখন ভাববেন যে আমাকে আরও প্রচুর পরিমাণে টাকা কামাতে হবে, আরও বেশি পরিমাণে আমার টাকা আনতে হবে। তো যখনই আপনার মধ্যে এই লোভ লালসা এই জিনিসগুলো আসবে, তখনই আপনি কি করবেন, যে আপনি আপনার যে গচ্ছিত যে ধনটা রয়েছে সেটাকেও আপনি ধীরে ধীরে এর মধ্যে কিন্তু ফেলে দেবেন এবং যেই টাকাগুলো আপনি রেখেছিলেন আপনার ভবিষ্যতে কাজের জন্য বা আপনার কোনো লাভের জন্য, আপনার কোনো ভালো কিছুর জন্য, আপনি সেই টাকাটাও এর মধ্যে দিয়ে সেটুখানিও আপনি জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন। এর সাথে সাথে দেখা যাবে কি আপনি কিন্তু লোনের মধ্যে বা ঋণের জালেও কিন্তু আপনি জড়িয়ে যাবেন কোনো না কোনো প্রকৃতিতে। আপনার মধ্যে একটা লোভ লালসা তৈরি হচ্ছে, সুতরাং আপনি চাইবেন যে লোন নিয়ে হোক বা ঋণ নিয়ে হোক আমাকে যেভাবেই হোক কিছু একটা ফাটকা টাকা আনতে হবে, তাতে আমি কী করবো, পরে আমি এই টাকাটা শোধ করে দেবো। এর মধ্যেও কিন্তু আপনাকে কিন্তু জড়িয়ে দেবে। সুতরাং খুব সাবধান এই সময়টাতে, নচেত কিন্তু আপনাকে খুব পরিমাণে সমস্যার মধ্যে ফেলে দেবে। খুব বিচার বিবেচনা করে আপনাদেরকে কিন্তু এগোতে হবে। এইবারে যাচ্ছি সপ্তম ভাবে। সপ্তম ভাবটা কোন জায়গাটায়? পার্টনারশিপের জায়গা, দাম্পত্য জীবনের জায়গা। তো এই সময়টাতে আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা দেবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি। ওই যে যেরকমটা বললাম যে আপনি যেটা মনে করবেন যে আপনার মধ্যে তখন একটা ডমিনেটিং নেচার তৈরি হবে, আপনি এই জিনিসটাই ভাববেন যে আমি যেটা বলবো
সেটাই ঠিক, আমি যেটা বলবো সেটাই সর্বসাকুল্যে সঠিক, এর বাইরে আর কোনো কিছু নেই। তাই আপনি চাইবেন যে আপনি আপনার পার্টনারকে ডমিনেট করবেন, আপনি পার্টনারের কথা শুনবেন না, আপনার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী আছেন তার সাথে আপনার সাথে ঝামেলা, অশান্তি, কথা কাটাকাটি, ঝগড়া, এই জিনিসগুলো চলে যাবে, লড়াই, এরা ইগোর লড়াই বলতে পারেন, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা দেবে। এবং এর সাথে সাথে আপনাদের যারা পার্টনারশিপের মধ্যে যারা বিজনেস করছেন সেই জায়গাটা আমি এবার একটু এই জায়গাটায় সাবধান করে দিচ্ছি। সমস্ত হিসেব নিকেশ ভালো মতন করে বুঝে নেবেন, কত টাকা লাভ হচ্ছে, কত টাকা লস হচ্ছে, কি ইনভেস্ট করছেন, কত টাকা ইনভেস্ট করছেন, তার থেকে কি প্রফিট হচ্ছে, তার থেকে কি বেরিয়ে যাচ্ছে, এই জিনিসগুলোকে কিন্তু আপনাদেরকে নিজের হাতে সম্পূর্ণভাবে বুঝে নিতে হবে। আপনি যদি আপনার পার্টনারের উপরে সমস্ত কিছু ছেড়ে দেন তাহলে এখানে কিন্তু আপনি ধোঁকা খাওয়ার একটা চান্স আছে। এর সাথে সাথে পার্টনারের সাথে মতভেদ, পার্টনারের সাথে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, এই জিনিসগুলোও কিন্তু দেখা দেবে। তাই পার্টনারশিপে যারা বিজনেস করছেন তাদের জন্য খুব সাবধান হয়ে থাকতে হবে, খুব বিচার বিবেচনা করে আপনাদেরকে বিজনেসের মধ্যে এগোতে হবে। বা আমি বলবো এই সময়টাতে যারা বিজনেস করার চেষ্টা করছেন পার্টনারশিপে, এই সময়টাতে স্থগিত থাকুন। এই 15টা মাস খুব সাবধান, কারণ আমি আবারও বলে দিচ্ছি, ধোঁকা খাওয়ার কিন্তু জায়গা রয়েছে, বিচ্ছেমি হবে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা হতে পারে। তো আপনি হয়তো আপনার পার্টনারকে বিশ্বাস করে সম্পূর্ণ পরিমাণে টাকা দিয়ে দিচ্ছেন বা আপনি সম্পূর্ণ পরিমাণে তার হাতে ছেড়ে দিচ্ছেন, সে কিন্তু আপনার সাথে বেইমানি করবে, সে কিন্তু আপনার সমস্ত কিছু লুটে নেবে। এমনিতেই আপনারা জানেন যে আপনাদের সাথে বিশ্বাসঘাতকতাটা একটু বেশি পরিমাণেই হয়ে থাকে। সুতরাং আমি আবারও সাবধান করে দিচ্ছি, খুব সাবধানতার সাথে কিন্তু এই সময়টা আপনাদেরকে বিচার বিবেচনা করে পার্টনারশিপের বিজনেস করছেন সেখানটায় থাকবেন। আর দাম্পত্য জীবনে আমি আবারও বলছি কিন্তু সমস্যা, ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি বৃদ্ধি পাবে। সুতরাং আপনাদেরকে এই সময়টাতে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে, এমন কিছু মুখের ভাষা খারাপ করবেন না বা এমন কিছু কটু কথা বলে বসবেন না যাতে আপনাদের দাম্পত্য জীবনের উপরে প্রভাব পড়ে, যাতে আপনাদের মধ্যে সমস্যা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এটাকে খুব সাবধানে রাখতে হবে, এটা কিন্তু খুব সাবধান। এইবারে যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে নবমভাবে কোন জিনিসটাতে আপনাদের এফেক্ট করবে? নবম ভাবটা হচ্ছে কি বিদেশ যাত্রার জায়গা, ভ্রমণের জায়গা। নবম ভাবটা হচ্ছে আপনাদের পিতার স্থান। তো পিতার সাথে আপনার সাথে সম্পর্কের মধ্যে কিছুটা অশান্তি, কিছুটা চিড় দেখা দেবে, পিতার সাথে আপনার সাথে মতভেদ দেখা দেবে, পিতা আপনাকে যা বলবে আপনি হয়তো শুনবেন না বা আপনি যেটা বলবেন সেটা পিতা হয়তো শুনবেন না। আর যেরকমটা আপনাকে বলেছিলাম যে এখন উগ্রতা বাড়বে, এখন আপনাকে ওভার কনফিডেন্ট বানাবে, আপনি যেটা বলবেন সেটাই ঠিক, আপনি পিতার কথা শুনবেন না, পিতার সাথে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, সেই দিকটা আপনাদের দেখা দেবে। পিতার স্বাস্থ্যও কিন্তু দুর্বল হওয়ার একটা যোগ আছে, সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। পিতার সাথে ঝামেলা, ঝগড়া, ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, কোনো কিছু আপনাদের সাথে মিল হচ্ছে না, আপনি আপনার মতন যা ইচ্ছে তাই করে যাচ্ছেন, পিতা আপনাকে বোঝাতে চাইছে, আপনি বুঝতে চাইছেন না, কারণ আপনার মধ্যে ওভার থিঙ্কিংটা খুব পরিমাণে আসবে, আপনি ওভার কনফিডেন্ট প্রচুর পরিমাণে হয়ে যাবেন, এই সমস্যাটা দেবে। এর সাথে সাথে আপনাদের বিদেশ যাত্রার যোগ আছে, ভ্রমণের যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বা ভ্রমণ করবেন বলে চিন্তা করছেন, সেই জায়গাটাও আপনাদের তৈরি হবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক ব্যয়ও প্রচুর পরিমাণে হবে, শুধুমাত্র এই ভ্রমণ বিষয়ের জন্যই নয়, এছাড়াও আপনি আননেসেসারি কিছু খরচা করতে থাকবেন। যেই জিনিসগুলোর এখন প্রয়োজন নেই সেই জিনিসগুলোর উপরে আপনি টাকা ইনভেস্ট করবেন, সেই জিনিসগুলোর উপরে আপনি টাকা পয়সা খরচ করবেন এবং এতে আপনাদের আর্থিক দিকটাও কিন্তু দুর্বল হতে শুরু করে দেবে। তাই খুব সাবধান, আমি আগে থেকে বলে দিচ্ছি, খুব বিচার বিবেচনা করে অর্থ ব্যয় করবেন। যেই জিনিসগুলোর প্রয়োজন নেই সেই জিনিসগুলো কিনতে যাবেন না বা সেখানে ফালতু খরচা করতে যাবেন না, নচেত কিন্তু আপনাদের খুব পরিমাণে সমস্যা দেখা দেবে। আর খুব সাবধান, আমি আবারও বলে দিচ্ছি, লটারি, সাট্টা, জুয়া এইসবের থেকে যতটা পারবেন এই সময়টা দূরে থাকার চেষ্টা করুন, নচেত বিরাট পরিমাণে আপনারা কিন্তু ক্ষতির সম্মুখীন হন। কারণ প্রথমে আপনাকে প্রচুর পরিমাণে অর্থ দেবে, তখন আপনার মনে হয় আরে বাস আমি তো খুব পরিমাণে টাকা পাচ্ছি, বাহ তাহলে আরেকটু কেটে দেখি, তো আরেকটু টাকা ইনভেস্ট করি, আরেকটু টাকা লাগাই, ওইখানটাই কিন্তু আপনাকে ম্যানিপুলেট করে সম্পূর্ণভাবে পেঁচিয়ে ফাঁসিয়ে ফেলে দেবে, আপনি কিন্তু সেখান থেকে উঠতে পারবেন না। কারণ রাহু হচ্ছে মাথা, সে আপনাকে বুদ্ধি দিয়ে বের করিয়ে দেবে, কেতুর কিন্তু মাথা নেই, তার কিন্তু বুদ্ধি নেই, সে কিন্তু ওই যে বলেছিলাম যে সাপের লেজ, সে আপনাকে কিন্তু পুরো পেঁচিয়ে দেবে, আর পেঁচিয়ে দিয়ে এমনভাবে নিচে নামিয়ে দেবে আপনি সেখান থেকে কিন্তু সহসা উঠতে পারবেন না, আপনি নিজের হাতে নিজের জীবনকে নষ্ট করবেন। তো খুব সাবধান, যখনই দেখবেন যে আপনার মধ্যে লোভ বা লালসার বৃদ্ধি পাচ্ছে, আপনি তখনই বুঝতে পারবেন বা বুঝে যাবেন যে আপনাকে কেতু কিন্তু ম্যানিপুলেট করছে, আপনার ব্রেন নিয়ে খেলছে। সেই জায়গাটাতে আপনাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, যে না আমি এই জিনিসগুলো করবো না, আমি লটারি ছাড়টা খেলবো না, বা আমি এরকম কোনো 2 নম্বরই কাজ করবো না যার জন্য ভবিষ্যতে আমাকে পস্তাতে হয়। আপনাকে সেই জায়গাটাকে, মাইন্ডটাকে খুব পরিমাণে
মেন্টালি আপনাকে স্ট্রং হতে হবে, মাইন্ডটাকে স্ট্রং করতে হবে যে আমি কোনো রকমভাবে কোনো ভুল পথে বা কোনো শর্টকাট ইউজ করব না। আমি আমার কর্ম করে যাব, আমার বিধাতা আমার ভাগ্যে যা লিখেছে আমার কর্মের দরুন আমি সেই জিনিসটাই পাবো, যখন যেটা পাওয়ার তখন ঠিক সেই জিনিসটাই পাবো। এটা তো গেল কেতুর এই সমস্যাগুলো, যেখান থেকে আপনাদের সাবধান করে দিলাম। এবার এই সময়টাতে আপনাদেরকে প্রতিকারটা কি, যেটাতে আপনাদের দেখবেন যে লাভ আপনারা পাবেন, আপনাকে ম্যানিপুলেট করতে পারবেন, আপনার কেতু স্ট্রং হবে, আপনাকে কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। কি করতে হবে? সর্বপ্রথম ওম কেতবে নমঃ এই মন্ত্রের প্রত্যহ 108 বার জপ করতে হবে। আবারও বলে দিচ্ছি, ওম কেতবে নমঃ এই মন্ত্রটার 108 বার প্রত্যহ আপনাকে জপ করতে হবে। এর সাথে সাথে গণেশ চালিসার পাঠ করতে হবে, তাতেও আপনারা ভালো ফল পাবেন, খুব সুন্দর ফল পাবেন। আর সর্বশেষ রামবাণ উপায় যেটা, সেটা হচ্ছে প্রত্যেক দিন রাস্তার কুকুরদের খাওয়াতে হবে। যাদের বাড়িতে অলরেডি কুকুর আছে তারাও কিন্তু রাস্তার কুকুরদের বিশেষ করে আপনারা খাওয়ানোর চেষ্টা করুন, তাদেরকে খাওয়ান। দেখবেন শুধুমাত্র রাস্তার কুকুরদের খাওয়ালে যে শুধুমাত্র কেতু স্ট্রং হয় তা না। আপনারা জানেন যে কেতুকে আমাদের 3টি গ্রহ শনি, কেতু, রাহু, এই 3টি গ্রহকে যদি স্ট্রং করতে হয় তো রাস্তার কুকুরকে যদি আপনি সেবা করেন বা তাদেরকে খাওয়ান, এতে কিন্তু শনি, রাহু, কেতু 3টেই স্ট্রং হয়। তো এই ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনি যত রাস্তার কুকুরদের সেবা করবেন, তাদের খাওয়াবেন, আপনার কেতু তো স্ট্রং হবে, তার সাথে রাহু আর শনিও কিন্তু স্ট্রং হবে। আপনাদেরকে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না, সেই সমস্যা থেকে আপনারা দেখবেন বেরিয়ে আসছেন। তারা প্রসন্ন হবে, তারা স্ট্রং হবে, তারা শক্তিশালী হলে আপনিও শক্তিশালী হবেন, আপনারও ব্যাংক ব্যালেন্সও বাড়বে, আপনারও সমস্যা জীবন থেকে কেটে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, কেতু কিন্তু এই সময়টা আপনাদের জীবন থেকে আধ্যাত্মিকতা থেকে বের করিয়ে আনবে, বিচ্ছিন্ন করবে আপনাকে। এই সময়টাতে আপনাদের দেখবেন আপনি পূজার্চনার উপরে বা আরাধনার উপরে বিশেষ একটা মন থাকবে না, আপনি ঠাকুরের প্রতি সেরকম অতটা মন আসবে না, বা ধার্মিক কার্যকলাপ থেকে আপনি ধীরে ধীরে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে আসছেন, আপনি নিজের মতন করছেন, আপনার মনের মধ্যে একটা রাগ বা ক্ষোভ তৈরি হচ্ছে। তো এই জিনিসটাকে মাথায় রাখবেন, পূজা আরাধনা বা ঈশ্বরের সেবা করা কিন্তু বন্ধ করা যাবে না। যেরকম করে আপনি ঈশ্বরের সেবা করছেন, যেরকমভাবে আপনি ঈশ্বরের নাম জপ করছেন, সেই জিনিসগুলো করবেন। আপনি নিজের নাম জপ করতে থাকুন আর নিজের কর্ম করে যান, কারণ বিনা কর্ম করে আপনাকে তো কেউ কোনো গ্রহই কোটিপতি করতে পারবে না। সে যতই, যেই গ্রহই আপনার যতই স্ট্রং, রাহু আপনার যতই স্ট্রং থাকুক, কেতুও থাকুক, শনি থাকুক বা শুক্র থাকুক, যেই থাকুক না কেন, আপনি বিনা কর্ম করে পাবেন না। কারণ আমি আবারও বলে দিচ্ছি, কর্মই কিন্তু ফল। তো আপনি এরকম নয় যে আপনি বাড়িতে বসে আছেন আর ছাদ ভেঙে আপনার কাছে 1 ব্যাগ টাকা পড়লো, বা আপনি রাস্তা দিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার হঠাৎ করে আপনি 1 ব্যাগ টাকা পেয়ে গেলেন। এই জিনিসগুলো তো হবে না, এটা তো অসম্ভব বিষয়, এটা অকাল্পনিক বিষয়। হ্যাঁ, কি হতে পারে যে আপনি কর্ম করছেন, খুব পরিমাণে প্রচেষ্টা করছেন, ঈশ্বর তখন আপনাকে দেখছে, তখন ঈশ্বর আপনাকে আরও ভরে ভরে অর্থ দিচ্ছে। সেই জিনিসগুলো হতে পারে, গ্রহরা আপনাকে আরও ভরে ভরে দিচ্ছে, সেইটা হবে। তো কর্ম আপনাকে করে যেতেই হবে। কর্ম, আপনি যেরকম কর্ম করবেন তেমনি তার ফল পাবেন, এটাকে মাথায় রাখবেন। আপনি ঘরে বসে বসে কোটিপতির স্বপ্ন দেখবেন, আমি আপনাকে বলে দিচ্ছি যে শুক্র আপনার স্ট্রং হতে চলেছে, শুক্র গোচর করছে, সুতরাং আপনার কোটিপতি আপনি হতে চলেছেন, বা আপনার প্রচুর পরিমাণে টাকা আসতে চলেছে। রাহু আপনার গোচর করছে, আপনাকে প্রচুর টাকা দিচ্ছে, আর আপনি ঘরে বসে রয়েছেন আর আপনার কাছে টাকা চলে আসলো, সেটা সম্ভব না। এই জিনিসগুলো কিন্তু মাথায় আনবেন না। আপনি কর্ম করবেন, তাহলে আপনাদের গ্রহ স্ট্রং হবে, তাহলেই আপনার গ্রহ আপনাকে ওপর দিকে তুলে দেবে, তাহলেই আপনার গ্রহ আপনাকে প্রচুর পরিমাণে অর্থ, নাম, যশ, খ্যাতি সমস্ত কিছু দেবে। আর আপনি ঘরে বসে থাকবেন, সে আপনার যেই গ্রহ যতই স্ট্রং থাকুক কিচ্ছু পাবেন না, এটা মাথায় রেখে দিন। আর আপনি যত দামি পাথর পড়ুন, কোটি কোটি টাকার যত দামি শিকড় পড়ুন, যতই যা খুশি কবজ মাদুলি যা খুশি তাই সারা শরীরে পেঁচিয়ে বসে থাকুন, কিচ্ছু হবে না, এটা মাথায় রেখে দিন। তো কর্ম করবেন, তাতে তার ফল পাবেন। ঈশ্বরের নাম জপ করবেন, ঈশ্বরের সেবা করবেন, গরিব মানুষের সেবা করবেন, জন্তু জানোয়ার, অবলা জন্তু জানোয়ারের সেবা করবেন, আপনার অটোমেটিক সমস্ত গ্রহ দেখবেন কাজ করতে শুরু করে দেবে। অটোমেটিক আপনি ধীরে ধীরে উন্নতির পথে এগোবেন। নচেত ওই বসে থাকবেন তো বসেই থাকবেন, কিচ্ছু লাভ পাবেন না আপনারা। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আমার উদ্দেশ্য আপনাদেরকে ভয় দেখানোর নয়, আপনাদেরকে সাবধান করে দেওয়ার। বাকিটা আপনাদের চিন্তা ভাবনার ওপরে। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এই জিনিসগুলো ঘটতে চলেছে, সুতরাং এখন থেকেই আমাকে স্ট্রং হতে হবে মেন্টালি, সুতরাং সেরকমভাবে আপনি এগোবেন। আর যদি মনে করেন যা বলছে বলুক গিয়ে, আমি আমার কাজ করে যাই, সেটা আপনারই কর্মফল। পরে কিন্তু বলতে আসবেন না যে আমার জীবনে এই ঘটনাগুলো ঘটছে, আপনি তো বলেছিলেন ওই গ্রহ স্ট্রং আছে আমি এই পাবো, কিন্তু আমি তো এখন কোনো কিছুই পাচ্ছি না, উল্টে আমার সব শেষ হয়ে যাচ্ছে। এটাকে মাথায় রেখে দিয়ে সাবধানভাবে এগোবেন। ঈশ্বরের নাম জপ করুন, ঠাকুরের নাম জপ করুন, বীজ মন্ত্র নিয়ে থাকলে, যারা দীক্ষিত তারা বীজ মন্ত্র নিয়ে থাকলে বীজ মন্ত্র জপ করতে থাকুন, আর মানুষের সেবা করুন, ঈশ্বরের সেবা করুন, দেখবেন তাতেই আপনাদের লাভ হবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে। তার সাথে সাথে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আর অল নোটিফিকেশানটি কিন্তু অবশ্যই অন করে নেবেন।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কমেন্ট বক্সে কিন্তু পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।